ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো দেখো এদিকে আমি এখন রেডি হচ্ছি। এখন টাইম হয়েছে দুপুর 2:30 আর 2:30টার দিকে আমি এখন রেডি হচ্ছি। তো আজকে যাচ্ছি রায়গঞ্জে দিদিদের বাড়ি থেকে শপিং করে, মানে যেগুলো এনেছি, যেগুলো বাকি আছে সেগুলো রায়গঞ্জে নিতে হবে। তো সুপ্রিয়ার ড্রেসটা, দাদার ড্রেসটা, মানে সব কিছুই বাকি আছে এগুলো। তারপরে ভাগনাদের, প্রিন্সের বাবার। তো দেখি কতটা টাইম পাই, ওখানে গিয়ে কতটা দেরি হয় না হয়। তো ওরকমই জিনিসপত্র নিতে হবে, গোপালের জিনিসপত্র নিতে হবে, তারপরে আমাদের জুতো, মায়ের, আমার সব কিছু শপিং বাকি আছে গাইস। তো তার জন্য আজকে যাচ্ছি রায়গঞ্জে। আর আমি কিন্তু খুব লেট করে এই বছর মানে পুজোর বাজার করছি। আর পুজোর বাজারগুলো কিন্তু মানে 2-3 দিন আগেই আমাদের করা হয়েছে সবারই। আর ব্লাউজের পিস টিস তো একদম সব কিছু ষষ্ঠীর দিন আমি, মানে আজকে ষষ্ঠীর দিন ভিডিওটা আমি আজকে পোস্ট করবো যে। তো আজকে ব্লাউজের পিস কেটে এনে রেখেছি। তো ব্লাউজ সব কিছুই কিনতে হবে গাইস। তো ম্যাচিং করে, মানে এখন তার সেলাই করে দিবে না টেলারে, কিছুদিনই বাকি আছে। তো দেখো এখানে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ মানে শপিং করতে গেলে এত রেডি হতাম না। এক জায়গায় মহাপ্রভুর ভোগ আছে, মুখে ভাত, তো রায়গঞ্জেই আছে। তো তার জন্যই রেডি হতে হচ্ছে। তো মুখে ভাত, মহাপ্রভুর ভোগ। তো প্রথমে গিয়ে নিয়ে আগে ভোগ টোগ খাবো। মহাপ্রভুর ভোগ দিয়ে মুখে ভাত দিবে বাচ্চার। তো ওখান থেকে মহাপ্রভুর ভোগ টোগ খাওয়ার পরে তারপরে শপিং করব। দেখো গাইজ, এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট। আর কীরকম লাগছে আমি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে রেডি হওয়া কমপ্লিট। তারপরে আমরা 4 জনে এখন বেরিয়ে পড়েছি আর এখন আছি রাস্তাতে। তো এই বছর একটা জিনিস বুঝতে পারছি না, মানে দুর্গাপুজোর সময় এত গরম কেন, এত রৌদ্রু, মানে বলে বোঝাতে পারবো না। মানে এই দুর্গাপুজোর টাইমে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কিন্তু এই বছর প্রচণ্ড গরম। তারপরে এখানে দেখো রায়গঞ্জ পৌঁছে আমরা চলে আসলাম একটা কাঁসার দোকানে, মানে বাচ্চাটার জন্য গিফট নিতে হবে মুখে ভাতের। তো আমাদেরকে শুধু মহাপ্রভুর ভোগের কথা বলেছিল, পরে শুনতে পেয়েছি যে মুখে ভাত আছে। তো এখানে থালা দেখছিল কাঁসার, তো কাঁসার থালা দিবে গিফট। তো এখানে আমাদের গিফট নেওয়া হয়ে গেল। তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে ওদের। তো এখানে দেখো রাধা কৃষ্ণ ঠাকুর আছে, আর এটা হচ্ছে ছেলে, দেখে মনে হচ্ছে যে মেয়ে। তো এরই আছে মুখে ভাত। তারপরে এখানে আমরা এখন খেতে বসে পড়েছি। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস, আর এখানেই কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল। তো চলো এখান থেকে এখন বের হলাম আর এখন করব শপিং। আর রাস্তার মধ্যে দেখো গাইস, পুজো তো শুরু হয়নি, মানে কিছুদিন আগে থেকেই লাইটিং জ্বলছে যেখানে সেখানে। তো খুব সুন্দর লাগছিল, মানে পুজো পুজো ভাব। তো খুব ভালো লাগছিল রাস্তাটা দেখো। আর টাউনের মধ্যে কিন্তু এখন পুজোর টাইমে প্রচণ্ড ভিড় দোকানে। তো তারপরে চলে আসলাম আমি একটা মানে ঠাকুরের জিনিসপত্রের দোকানে। তো দেখো এখানে এখন গোপালের মানে ড্রেস দেখছি। তো এই পিঙ্ক কালারের ড্রেসটা খুব ভালো লাগছিল, কিন্তু পুঁথিগুলো উঠে যাবে, তার জন্য নিয়ে নিই। আর এখানে যতগুলো দেখতে পাচ্ছ ড্রেস দেখতে পাচ্ছ বড় বড় স্টোন বসানো, তো স্টোনেরই খুঁজছিলাম ভালো দেখে। তো আমাদের গোপালটা হচ্ছে মিডিয়াম সাইজের, তো তার জন্যই ওরকমই টাইপেরই ড্রেস নিতে হবে। তো দেখো এখানে ফাইনালি আমি পছন্দ করে নিয়েছি ড্রেস। তারপরে এখানে মোটুক দেখছিলাম গোপালের সুন্দর। তো দেখো কত সুন্দর মোটকগুলো। তো এখানে কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল গাইস, আর হাতে মানে খুব কম টাইম ছিল, এর মধ্যেই সব কিছু শপিং করতে হবে। তো বেশি দোকান ঘোরাঘুরি করিনি, এখানে যা যা পেয়েছি নিয়ে নিয়েছি। তারপরে আরেকটা দোকানে গিয়েছিলাম, ওখানে চুড়ি নিলাম। তারপরে এখন সুপ্রিয়ার ড্রেসটার জন্য চলে এসেছি বলাকা গার্মেন্টসে। আর এখানে এখন মানে এই জিন্সটা তো আমি ফটো রেখেছিলাম কীরকম জিন্স নিব,
সুপ্রিয়া জিন্স নেবে, তারপরে জিন্সটা নেওয়ার পরে এদিকে এখন ব্ল্যাক কালারের টপ দেখছি। তো ব্ল্যাক কালারেরই টপ নিতে বলেছে আমাকে। তো ব্ল্যাক কালারের টপগুলো এখানে ভালো লাগলো না, তো তার জন্য জিন্সটা দেখো এখানে বিল করে নিলাম। আর এখান থেকে বেরিয়ে মানে অনেক কিন্তু মানে দোকান খুঁজেছি আমি, অনেকগুলো দোকান খুঁজলাম মানে ব্ল্যাক টপের জন্য। তো তারপরে দোকান খুঁজতে খুঁজতেই মানে আমার জুতোর কথা হট করে মনে চলে এসেছে যে জুতো নেওয়া হয়নি। তো দেখো তাড়াহুড়ো করে এখানে মা এখন জুতো পছন্দ করছে, আর আমিও সাইডে কিন্তু জুতো পছন্দ করে রেখেছি। এখানে অনেক মানে রকমের ডিজাইনের জুতো ছিল, কিন্তু মানে আমি আরও দোকানে দেখেছিলাম, আমাকে যেটা পরে একটু কমফোর্টেবল লাগে, ভালো লাগে যে হিলটা, আমি ওটাই নিয়েছি। তারপরে চলে এসেছি এখন স্টাইল ওয়ার্ল্ডে, আর এখানে এখন ভিতরে মানে ব্ল্যাক টপ দেখছিলাম সুপ্রিয়ার জন্য। তো দেখো এখানে অনেক রকমের টপ দেখলাম, তো ফাইনালি এখানে পছন্দ হয়ে গেল ব্ল্যাক টপ। তো সুপ্রিয়ার ড্রেস নেওয়া কমপ্লিট। তারপরে আমি এখানে মানে ব্লাউজ খুঁজছিলাম শাড়ির ম্যাচিংয়ে। আর কি বলবো গাইস, আগমনীতে এত ভিড়, মানে ঢুকেই তো আমার মাথা ঘুরে উঠেছে। মানে এত ভিড় ছিল গাইস, যেরকমই আমি ঢুকেছি ভিতরে ওরকমই আবার বেরিয়ে পড়েছি যে এখানে কিছু হয়ে যাবে আমার, এত ভিড়। তারপরে চলে আসলাম বাসন্তী ড্রেসেস। তো এখানে ব্লাউজ দেখছিলাম গ্রিন কালারের শাড়িটার, তারপরে মানে আরও শাড়ির এখানে। তো দেখো এখানে ফাইনালি পছন্দ হলো ব্লাউজ। আর এখানে দেখো প্রিন্সের দুষ্টুমি। তো সবারই ড্রেস নেওয়া কমপ্লিট, আর ভাগনাদের বাকি থাকলো, তো পরে নিবে বলে লাইন বাজারে ওখানে নাকি ভালো দোকান আছে এখন, মানে মানে অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো দেখো এখন আছি টোটোতে, এখন যাচ্ছি বাড়িতে। আর রাত্রি কিন্তু এখন 9টা বেজে গিয়েছে গাইস, খুব তাড়াহুড়ো করে জিনিসগুলো নিতে হলো, তবুও মানে অনেক কিছু বাকি থাকলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।